সুপার ক্রিস্পি, কামড়ে কামড়ে মজা। জীবনে অনেক ভাজা পোড়াই তো খেয়েছেন, দেখুন তো এটা খেয়েছেন কিনা। কথা দিলাম এই ভাজা পোড়া কিন্তু দুনিয়ার সব খাবারকে হার মানাবে। বেশি কিছু লাগবে না, আপনার ঘরে যদি থাকে শুধুমাত্র 2টি গরুর মাংসের পিস, তাহলে তৈরি করে নিতে পারবেন এমন সুপার ক্রিস্পি মজার ভাজা। একদমই খরচ কমে আপনার রান্নাঘরে যা আছে তা দিয়েই তৈরি হবে এত মজার একটি নাস্তা। তবে আর কথা কেন, চলুন দেখে নিন। এর জন্য আমি 2 মুঠো পরিমাণ মুসুরের ডাল ধুয়ে নিয়েছি। 3টা গরুর মাংসের পিস এভাবে করে ছোট ছোট কিউব করে নিচ্ছি। এখন বলবো, আপনারা যদি গরুর মাংস দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চিকেনটাও দিতে পারেন, সম্পূর্ণটা আপনার ইচ্ছে। এবার একটা পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি। 2 মুঠো পরিমাণ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। এখানে যে পরিমাণ মাংস আর ডাল আছে সেই অনুপাতে লবণ দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে লো হিটে 15 মিনিটের মতো সেদ্ধ করব। এর মধ্যে কিন্তু ডাল গলে যাবে। আর এদিক থেকে 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রাখলাম। দেখুন 15 মিনিটের মধ্যে কিন্তু ডাল একদম গলে গিয়েছে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হলে আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে ধুয়ে তারপর ব্লেন্ডার জারে 2-1 বার চাপ দিব। অত বেশি মিহি করে ফেলবো না, জাস্ট 2টা চাপ দিব। এর মধ্যে দানা দানা থাকবে, ঠিক এমন ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে রাখা গরুর মাংস আর সেদ্ধ করা ডালের মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটার জন্য সামান্য লবণ দিলাম, কাঁচামরিচ কুচি 4-5টা দিলাম, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো 1 চা চামচ পরিমাণ করে দিচ্ছি। এখন দিব যে মশলাটা, এই যে সেটা হচ্ছে গরম মশলা, শাহি জিরা, ভাজা জিরা সবকিছু একত্রে একটা কাবাব মশলা তৈরি করেছি, সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। ধনিয়া কুচি দিয়ে দিলাম সামান্য, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু হাতে এভাবে করে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মিলেমিশে যায়। খেয়াল করুন আপনারা কত সুন্দরভাবে কিন্তু এটা একটা ভর্তার মতো হয়েছে। এখন জাস্ট হাতে নিয়ে শেপগুলো তৈরি করার পালা। হাতে এভাবে করে নিয়ে আপনাদের পছন্দ মতো করে শেপগুলো তৈরি করে নিতে পারবেন। আমি ঠিক এমন ডিমের মতো করে নিচ্ছি। এই তো এখন এই ডিমটাকে এভাবে করে পেঁয়াজের মধ্যে গড়িয়ে নিব। দেখতে সুন্দর লাগবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, সুন্দর ফ্লেভার আসবে এই বড়া থেকে। সবগুলো বানানোর পর আমি এবার ভাজতে চলে যাব। আপনাদেরকে কিন্তু একটা বানিয়ে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে এই বড়াগুলো। সসের সাথে বিকেলের নাস্তায় জমে ওঠার মতো নাস্তা হচ্ছে। আবার চাইলে কিন্তু আপনারা এগুলো বুনা খিচুড়ি, পোলাও, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। আমি এবার তেলে ভেজে নেব। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করেই নিয়েছি। এখন আমি গরম তেলে এগুলোকে ভাজবো। দেখবেন যে সুন্দর একটা সোনালী বর্ণের কালার চলে আসবে। একটু সময় নিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, এতে করে ভেতর থেকে সুন্দরভাবে এটা হবে। চুলার হিটটাকে কমিয়ে দিবেন। উত্তপ্ত গরম তেলে দিলেও কিন্তু অল্প হিটেই ভাজতে হবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সবগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। কতটা লোভনীয় হয়েছে এই নাস্তা, এটার তো তুলনাই হয় না। এটা বিকেলের জমজমাট নাস্তা হতে পারে। ট্রাই করবেন একবার হলেও। কুরবানির গরুর গোশত ফ্রিজে রেখে না দিয়ে ঠিক এভাবে অল্প অল্প করে বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।